হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। কঠিন বিপদে আল্লাহর কাছে এইভাবে সাহায্য চাইলে সাহায্য পাইবেন। প্রিয় ভাই, আমি আজকে একটি আমলের কথা বলবো আর একটি দুয়ার কথা বলবো। আল্লাহর সাহায্য পাওয়ার উপায়। জীবনের কঠিন বড় বিপদে আছেন, সেই বিপদ অর্থের হোক, সংসারের হোক, চাকরির হোক, ব্যবসা বিজনেসে ক্ষতি হয়ে গিয়েছে, বড় বিপদে আছেন। তো সবচাইতে মানুষের জীবনের বড় বিপদ কী জিনিস জানেন? সেটি হলো হাতে টাকা পয়সা না থাকা, বা সংসারের আপন মানুষ, প্রিয় মানুষ আপনাকে ছেড়ে পরকালে চলে যাওয়া, বা আপনার কাছের মানুষ খুব যারা আছে তারা আপনাকে দেখে খুব হিংসা করে, ক্ষতি করতে চায়, বা বারবার আপনাকে ক্ষতির মধ্যে ফেলেছে। তো যেই বিপদই হোক না কেন, আপনি বিপদের সময়তে, কঠিন বিপদের সময় এই দোয়া একবার পড়ে দেখুন। তো দোয়াটি বলার আগে আমি আপনাকে বলবো যে আপনি প্রথমে উজু করবেন, আর উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজের পরে হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে বলবেন যে হে রাব্বুল আলামিন, আমি খুব কষ্টে আছি, খুব পেরেশানিতে আছি। মানে যে অবস্থাতে আপনি আছেন সেই অবস্থার কথা আপনি বলবেন। তো প্রিয় ভাই, আপনার দোয়া যদি কবুল হয়ে যায় আর কবুল করাতে পারেন, আর বারবার আপনি যে দোয়া করলেন, চাইলেন, ছেড়ে দিলেন না, একবার দোয়া করলেন তো ফের আবার দোয়া করেন, ফের আবার দোয়া করেন, দোয়া করতেই থাকেন। এবার বলবেন এটা কোন হাদিসের কথা? একটি হাদিস থেকে জানা যায়, এই হাদিস বুখারী, মুসলিম বা অনেক হাদিসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এক সফরে গিয়েছিলেন। তো ওই দেশের এক বাদশাহ মেয়ে মানুষ দেখতে গেলে তাকে ধরে নিয়ে এসে বাদশার কাছে আনতে হতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন গেলেন, তখন প্রথমে বললেন কে এটি? তো বললেন এটি আমার বোন। তবুও ছাড়লো না। একার বলবেন যে নবী সাহেব, তাহলে কথা কেন বললেন, উল্টা কেন কথা বললেন? ওই সময়তে বোন বলার কারণ হলো যে বাঁচার জন্য। আর দ্বিতীয় কথা হলো, যদি আমরা ইসলাম শরীয়তের দিক দিয়ে দেখি তাহলে বোনই হয় এক অপরের। তো যাই হোক, ওই সৈন্যবাহিনীরা মানল না। আর যখন মানল না, তখন তাকে ধরে নিয়ে বাদশার দরবারে নিয়ে চলে গেল। উদ্দেশ্য খারাপ ছিল, সব কিছুই খারাপ। তখন সারা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি আমল করেছিলেন। বাদশাকে বলল আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। তো 2 রাকাত নফল নামাজ পড়ে তিনি দোয়া করেছিলেন হাত উঠিয়ে। তা আপনি আপনার বিপদের সময়তে, কঠিন বিপদের সময়তে এইভাবে যদি একবার আমল করতে পারেন, তাহলে হতে পারে ইমিডিয়েটলি, মানে দ্রুত আপনার, বুঝতে পেরেছেন, সাহায্য আসবে। তো প্রিয় ভাই, আমি যেভাবে বললাম এইভাবে আপনি আমলটি করবেন। আল্লাহর কাছে এইভাবে সাহায্য চাইলে অবশ্যই আপনি সাহায্য পাবেন। এবারে দুয়াটির কথা বলি। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল কারীম। এই দুয়াটি পাঠ করবেন। একবার করেই দেখুন, ইনশাআল্লাহ কঠিন বিপদ ঘর থেকে, জীবন থেকে দূর হয়ে যাবে।